গাইস দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দিব। এই যে আমি চিংড়ি মাছের মাথা আর লেজাগুলো বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। গাইস এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। গাইস আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া। গাইস দেখুন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে চিংড়ি মাছটা একটু ভালো করে কষাবো। গাইস আমি এখানে এখন রাঁধুনি মাংসের মশলার গুঁড়া একটু দিয়ে দিয়েছি ঘ্রাণ হওয়ার জন্য। এখন আমি এই যে পেঁয়াজের কলি দিয়ে মিষ্টি কুমড়া কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। গাইস দেখুন এই যে মিষ্টি কুমড়া মিক্স করে নিয়েছি ওই চিংড়ি মাছের সাথে আর মশলার সাথে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই তরকারিটা আমরা সবাই পছন্দ করি, তাই গাইস আজকে একটু বেশি করে রান্না করছি। গাইস দেখুন মিষ্টি কুমড়া সুন্দর নরম হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে আমার। গাইস দেখুন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। গাইস দেখুন আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে চিংড়ি মাছের। গাইস দেখুন হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া তরকারি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি ধনিয়া পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, তাতে একটু ঘ্রাণ বেশি হয়। ধনিয়া পাতাগুলো একটু মিক্সড করে দিলাম তরকারির সাথে। বাস, আল্লাহ হাফেজ।